একদিন একটি দুর্ঘটনায় অফিসের আলমারিতে ধাক্কা লাগে ধনী ব্যবসায়ী স্বামীর। আলমারি খুলতেই তার চোখে পড়ে স্ত্রীর লুকিয়ে রাখা একটি ডায়েরি। কৌতূহলবশত সেই ডায়েরিটি খুলে পড়তে শুরু করে, কিন্তু কয়েকটি পৃষ্ঠা পড়তেই তার শরীর কেঁপে ওঠে। ডায়েরির প্রতিটি লাইনে লেখা ছিল তার স্ত্রী অনেক আগেই জেনে গেছে সে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। 5 বছরের গভীর ভালোবাসা সত্ত্বেও স্বামীর বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি সে। তাই সে নীরবে একটি গবেষণা প্রতিষ্ঠানের মানব হিমায়ন বা ক্রায়ো পরীক্ষার স্বেচ্ছাসেবক হতে রাজি হয়। আর মাত্র 7 দিন পর পৃথিবী থেকে সে চিরতরে হারিয়ে যাবে। বাড়ি ফিরে স্ত্রী নিজের মৃত্যুর নোটিশ একটি ছোট বাক্সে ভরে স্বামীর হাতে তুলে দেয়। সে শান্ত কণ্ঠে বলে, আমাদের বিবাহ বার্ষিকীর দিন ঠিক 7 দিন পরে এই বাক্সটা খুলবে। স্বামী বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সহজেই রাজি হয়ে যায়। পরদিন থেকেই স্ত্রী চুপচাপ নিজের সব জিনিস গুছিয়ে ফেলতে শুরু করে। সে চায় না চলে যাওয়ার পর ঘরের কোথাও তার কোনো স্মৃতি পড়ে থাকুক। প্রতিদিন ক্যালেন্ডারে একটি করে দাগ টেনে মৃত্যুর কাউন্টডাউন গুনতে থাকে, অথচ তার স্বামী এসবের কিছুই জানে না। সে তখনও গোপনে তার প্রেমিকা লিউ মুচেং এর সঙ্গে দেখা করছে। প্রেমিকা আদুরে গলায় বলে, আজ রাতে আর বাড়ি ফিরো না প্লিজ। তারপর ঠাট্টা করে বলে, সত্যি বলো তো তোমার স্ত্রীর মধ্যে এমন কি আছে? তুমি তো বলেছিলে বিছানায় সে যেন কাঠের পুতুল। আমাকে বিয়ে করো না কেন? আমি তোমাকে আরো সুখী রাখতে পারবো। লোকটি শান্ত গলায় উত্তর দেয়, আমি শুরুতেই বলেছিলাম আমাদের সম্পর্ক শুধু প্রয়োজনের জন্য। তোমার প্রতি আমার শুধু শারীরিক আকর্ষণ আছে, কিন্তু আমি আমার স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই সীমা অতিক্রম করার চেষ্টা করো না। প্রেমিকা ভয়ে মাথা নিচু করে বলে, আমি বুঝেছি, আর কখনো এমন কথা বলবো না। এদিকে স্ত্রী নিজের সিদ্ধান্তে অটল। তার পেটে সন্তান এলেও সে জানে এই পৃথিবীতে আর বেশি দিন তার থাকা হবে না। কয়েকদিন পর একটি বিয়ের পোশাকের দোকানে তাকে নিয়ে যাওয়া হয়। ডিজাইনার গর্ব করে বলে, ম্যাডাম এই গাউনটি তৈরি করতে আমাদের 1 বছর লেগেছে। পোশাকে বসানো হয়েছে 21,310টি হিরে। প্রতিটি হিরে আপনার স্বামী নিজ হাতে বসিয়েছেন। এর অর্থ এক জীবনে একজনকেই ভালোবাসা। চারপাশে সবাই বিস্ময়ে বলে ওঠে, আপনি সত্যিই কত ভাগ্যবতী। স্ত্রী শুধু মৃদু হেসে থাকে। স্বামী ডিজাইনারকে বলে, গাউনটা একটু ছোট করো। 5 দিন পর আমাদের বিবাহ বার্ষিকীতে যেন ও সহজে হাঁটতে পারে। কিন্তু কেউ জানতো না 5 দিন পর সে আর এই পৃথিবীতে থাকবে না। হাসপাতালে তার এক বন্ধু কাঁদতে কাঁদতে বলে, এখনো সময় আছে, সিদ্ধান্ত বদলে ফেলো। যদি তুমি হঠাৎ হারিয়ে যাও তোমার স্বামী পাগল হয়ে যাবে। স্ত্রী শান্তভাবে উত্তর দেয়, সবকিছু শেষ হয়ে গেছে। এদিকে অন্যদিকে প্রেমিকা একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের নতুন মুখ হয়। সাংবাদিক জিজ্ঞেস করে, এই সুযোগ পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাকে ধন্যবাদ জানাতে চান? সে হাসি মুখে বলে, আমার প্রেমিককে। আজ আমি যা হয়েছি সব তার জন্য। এরপর সে বলতে থাকে, আমি খুব অনিরাপদ অনুভব করতাম, তাই সে প্রতি রবিবার আমাকে সূর্যমুখী ফুল উপহার দেয়। সে বলে, সূর্যমুখী মানে চিরন্তন বিশ্বস্ত ভালোবাসা। এই কথা শুনে স্ত্রী স্তব্ধ হয়ে যায়, কারণ প্রতি রবিবার সূর্যমুখী দেওয়ার অভ্যেস ছিল একসময় শুধু তাদের দুজনের। প্রেমিকা আবার বলে, প্রতিদিন সে আমাকে চমক দেয়। কখনো দাঁত মাজার মগে লুকিয়ে রাখে হীরের হার, কখনো বিছানায় রেখে যায় দামি পোশাক। রাতে নিজে রান্না করে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। স্ত্রীর চোখে জল এসে যায়। এসব তো একদিন তার জন্যই করা হতো। প্রেমিকা আবার বলে, সে আমাকে বাড়ি, গাড়ি, এমনকি আমার নামে একটি ব্যক্তিগত দ্বীপও উপহার দিয়েছে। স্ত্রীর মনে পড়ে যায় একসময় নিজের নামের সেই দ্বীপটিও সে পেয়েছিল। তার বুক ভেঙে যায়। সে মনে মনে বলে, আমাদের ভালোবাসার প্রতিটি স্মৃতি তুমি কি আরেকজনের কাছে হুবহু কপি করে দিলে? এই আঘাত আর সহ্য না করতে পেরে সে অজ্ঞান হয়ে পড়ে। স্বামী তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক বলেন, উনি শুধু অতিরিক্ত ক্লান্ত, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। কিন্তু হাসপাতালে থেকেও স্বামীর মন পড়ে থাকে প্রেমিকার কাছে। সে অজুহাত দিয়ে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিয়ে বলে, অফিসে জরুরি কাজ আছে। বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, স্ত্রীর চেয়ে জরুরি আবার কি? সেই রাতেই প্রেমিকা ফোন করে, আজ রাতে কিন্তু আমার জন্য সেই বিশেষ অন্তর্বাস পড়ে আসছি, 30 মিনিটের মধ্যে চলে এসো। স্বামী এক মুহূর্তও দেরি করে না। অন্যদিকে স্ত্রী সব বুঝে যায়। বান্ধবী ক্ষোভে বলে, সে যদি সত্যিই তোমাকে এত ভালোবাসতো তাহলে কখনো এমন বিশ্বাসঘাতকতা করতো না। স্ত্রী শান্ত কণ্ঠে উত্তর দেয়, ভালোবাসলেও কি হয়? অনেক মুরুষি বিয়ের পর বদলে যায়। সময়ের সাথে সাথে সম্পর্কের নতুনত্ব হারিয়ে যায়। মন না বদলালেও শরীর অন্য কাউকে খুঁজে নেয়। বান্ধবী বলে, তাহলে তুমি কি করবে? স্ত্রী দৃঢ় চোখে তাকিয়ে উত্তর দেয়, আমি কখনো আপোষ করব না। একবার যে বিশ্বাস ভেঙেছে তার সঙ্গে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব নয়।